ন্যায্যতার দিক থেকে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার সঞ্চয় আপনি রাখলেন, তারপরে 6 বছর যদি পার হয়ে যায় তাহলে সেটা তামাদি হয়ে যাবে। একটা মানুষ যদি সঞ্চয় করে, তাই না, এটা কিন্তু একটা হচ্ছে যে সঞ্চয়টা তো তার যদি এটা আপনার ধরেন যেমন আপনি যদি ব্যাংকে আমানত রাখেন, তাই না, এই আমানতটা আপনার কিন্তু যদি আপনি অনধিকাল রাখতে পারেন, তাই না, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাংকের আপনার সেভিংসটাকে আপনি অ্যাকাউন্টটাকে আপনি যতদিন সচল রাখছেন, আপনি কিন্তু সেটা আমানতটা আপনার থাকতে পারে, তাই না। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কাজী এই যে আপনি যেটা বললেন যে 6 বছর পরে তামাদি হয়ে যাবে, এটা বোধহয় আমার কাছে যেটা মনে হয় যে ন্যায্যতার দিক থেকে প্রশ্ন তুলতে পারে মানুষ, তাই না। আপনি ন্যায্যতা যদি দেখেন, তাই না, আপনার সঞ্চয় আছে, তাই না, আপনার এটা ম্যাচিউর করেছে, তারপরে তো সেটা যদি 6 বছরের মধ্যে না তুলে এটা আর সে কখনো পাবে না, এটা কি ন্যায্যতার দিক থেকে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার সঞ্চয় আপনি রাখলেন, তারপরে 6 বছর যদি পার হয়ে যায় তাহলে সেটা তামাদি হয়ে যাবে। যদি তার পরিবার, সেই ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্য যদি এর মধ্যে সেটা দাবি না করে তাহলে হয়ে যাবে। এটা বলা হচ্ছে যে 2022-এর ধারা 33 ও 36 অনুযায়ী এই বিধানটি প্রযোজ্য হচ্ছে। এখন ব্যতিক্রম তো হতেই পারে, তাই না। সাধারণত মানুষ যেটা করে যে আপনার যখন সঞ্চয়পত্র আপনার ম্যাচিউর করে সঙ্গে সঙ্গেই তারা সেটা ভাঙিয়ে নিয়ে হয়তো পুনর্বিনিয়োগ করে বা সেটাকে পুনর্বিনিয়োগ করে, তাই না। কিন্তু একটা সব কিছুরই একটা ব্যতিক্রম থাকতে পারে যে কোনো কারণে। কাজে সেই ব্যতিক্রমগুলোকে আমার মনে হয় যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে দেখার একটা বিধান থাকা উচিত। সেক্ষেত্রে আপনি ঠিক কেমন বিধান চান? কারণ অনেক সময় থাকে যে আমরা যদি আমাদের দেশের সাধারণ মানুষের দিক বিবেচনা করি, যে অনেক সাধারণ মানুষ আছে যে সঞ্চয়পত্র করেছে কিন্তু হয়তো সে কোনো কারণে ম্যাচিওর হয়েছে কিন্তু সে যেতে পারেনি, বা সে ভুলে গেছে, বা অসুস্থতা, অনেক কারণ থাকে। সেক্ষেত্রে যদি তামাদিটা বাতিল হয়ে যায়, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কতটুকু প্রভাব পড়বে বলে মনে করেন? এখন দেখেন যে মানুষের তো এই ধরনের আপনি যেটা বললেন যে ভ্রান্তি হতে পারে বা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সে হয়তো এটা ভাঙার সময় মতো 6 বছর নাও করতে পারে। অনেক সময় দেখা যায় অনেকে হয়তো আল্লাহ না করুক মারা যান, তখন তার পরিবার হয়তো অনেক পরে জানলো, পরিবার সময় মতো জানতে পারলো না যে এই সঞ্চয়পত্রটা আছে। এই ধরনের বিশেষ পরিস্থিতিগুলোকে আমার মনে হয় যে এটা আমার মনে হয় ইয়ে করা উচিত, তাই না, দেখা উচিত। যে কারণ আপনি সঞ্চয় করা মানে কি, আপনি একজন ব্যক্তি বা একটা পরিবার সঞ্চয় করেছে, কাজেই সেই সঞ্চয়টা থেকে তাকে আপনি যদি বঞ্চিত করেন সেটা কতটুকু ন্যায়ভিত্তিক হবে। সেটা 6 বছর হোক আর 2 বছরই হোক বা 10 বছরই হোক, কিন্তু কথা হচ্ছে যে অর্থটা তো সেই পরিবারের অর্থ, তাই না। কাজেই তার যদি কোনো যৌক্তিক কোনো কারণ থাকে, সেই যৌক্তিক কারণগুলোকে আমার মনে হয় যে এটা বিবেচনা করা উচিত। এবং সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে একটা আমার কাছে মনে হয় যে একটা ফ্লেক্সিবল একটা অ্যাপ্রোচ নেওয়া উচিত, যে সত্যিকার অর্থে যদি একজন যৌক্তিক কারণে সে 6 বছরের মধ্যে এটা ভাঙাতে না পেরে থাকে, তাহলে আমার মানে তার অর্থটাকে ফেরত দেওয়াটা। তাহলে কি আপনি কি মতামত দিবেন যে এই বিধানটাকে কি বাতিল করা উচিত সরকারের? না, বিধানটাকে আপনার কিছুটা ফ্লেক্সিবল করা যেতে পারে, যে হয়তো বিশেষ, কারণ কেউই তো নিজের টাকা খুব ইমার্জেন্সি ছাড়া 6 বছর পর্যন্ত, মানুষ তো পারলে ম্যাচিওর হওয়ার দিনই যে টাকা তুলে, কেউ তো 6 বছর পর্যন্ত রাখবে না। তাহলে বিধান যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন বলেই তো সে 6 বছর পর্যন্ত টাকা তুলে, এবং সেই ইমার্জেন্সিটাকে আমার মনে হয় সরকারের বিবেচনা করা এটা প্রয়োজন। আমার মনে হয় যে কোনো বিশেষ কারণে যদি সে ইয়ে করতে না পারে, তাহলে সেই কারণের জন্য তাকে তার গচ্ছিত অর্থ থেকে বঞ্চিত করা, এটা ন্যায় বিচারের পরিপন্থী বলে আমার কাছে মনে হয়।